হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ এর সাথে অবশ্যই নার্সিং স্টাফ 2024 রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। নোটিশ কবে আসতে চলেছে এবং এখানে ভ্যাকেন্সি কত হতে পারে, সমস্ত বিষয়গুলি আজকে তুলে ধরা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট 2024, এখানে 1350 ভ্যাকেন্সি আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি এই নোটিশটা আসবে, এই মর্মে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মূলত আরআরবি প্যারামেডিক্যালের ক্ষেত্রে এখানে মূলত আরআরবি প্যারামেডিক্যালে যে নিয়োগ আসতে চলেছে সেখানে কিন্তু স্টাফ নার্সের পোস্ট রয়েছে, যেখানে বলা হয়েছে আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ recruitment 2024 present an excellent opportunity to begin a career with Indian Railway in diverse healthcare field. The official RRB paramedical staff notification 2024 will be available on its official website. এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসতে চলেছে, এখানে 22টা ডিফারেন্ট পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট আসবে। মূলত স্টাফ নার্স কেন্দ্রিক যে বিজ্ঞাপনটি রয়েছে সেটা তোমাদের বলবো। এখানে যে স্টাফ নার্স কেন্দ্রিক যে বিজ্ঞাপন যেটা রয়েছে সেটা সম্ভবত জুলাই আগস্ট করে আসতে চলেছে, অর্থাৎ এক্ষেত্রে যে বিজ্ঞপ্তিটা আসবে স্টাফ নার্স কেন্দ্রিক সেটাও তোমাদের জানিয়ে রাখছি। এবং এটা টোটালটাই কিন্তু সিবিটি টেস্ট হবে এই নোটিফিকেশন, অর্থাৎ আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট যে পোস্ট রয়েছে এখানে অন্যান্য সমস্ত পোস্টগুলি দেওয়া রয়েছে এবং স্টাফ নার্স এখানে প্রায় যে পোস্টটা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্টাফ নার্সের 678টা কিন্তু পোস্ট দেওয়া হয়েছে, সম্ভবত এর থেকেও বেশি কিন্তু পোস্ট আসতে চলেছে, অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে 678টা প্রায় 670-এর কাছাকাছি কিন্তু পোস্ট রয়েছে। এছাড়া ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে 7টা রয়েছে, এছাড়া অন্যান্য আরও অনেক পোস্ট রয়েছে, সেগুলো নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব এবং সবথেকে বড় বিষয় প্রিপারেশনস কীভাবে নেবে এবং ফর্ম ফিল আপ কবে হবে, সম্পূর্ণ বিষয়গুলি আজকে ডিসকাস করা হবে। মূলত এই এক্সামের জন্য তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে, অর্থাৎ এই এক্সাম কন্ট্রোল করার জন্য সিবিটি টেস্ট হয়। ফিজ অ্যাপ্লিকেশন ফিজ সাধারণ ক্ষেত্রে এখানে উল্লেখ করা রয়েছে যে জেনারেল আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসির ক্ষেত্রে 500, এক্ষেত্রে 500 নেওয়া হবে। রিফান্ডেবল অ্যামাউন্ট আফটার সিবিটি, অর্থাৎ সিবিটি টেস্ট যারা দেবে তাদের ক্ষেত্রে এখানে রিফান্ডেবল 400। এখানে প্রথম অবস্থায় 500 টাকা নেওয়া হবে, কিন্তু সিবিটি টেস্ট কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার পর রিফান্ডেবল কিন্তু 400 টাকা তোমাদের দেওয়া হবে। এবার নিয়োগ প্রক্রিয়া খুবই তাড়াতাড়ি আসতে চলেছে এবং আরআরবির যে ডিটেলস রয়েছে, অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে কারা আবেদন করতে পারবে, অনেকেই জানতে চেয়েছো যে স্টাফ নার্সের ক্ষেত্রে কারা এক্ষেত্রে আবেদনযোগ্য। তাদের ক্ষেত্রে বলবো যে স্টাফ নার্সের ক্ষেত্রে যারা বিএসসি নার্সিং করছো বা করেছো, সব থেকে বড় বিষয় বিএসসি নার্সিং যারা কমপ্লিট করেছো এবং যারা রেজিস্টার্ড নার্স হিসাবে কাজ করছো উইথ 3 ইয়ার্স কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যারা বিএসসি নার্সিং এবং যারা জিএনএম করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। তবে এখানে একটা এক্সপিরিয়েন্সের বিষয় থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায়, এক্সপিরিয়েন্সের বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে অনেক ক্ষেত্রে ফ্রেশার্সরাও কিন্তু আবেদন করতে পারে। এখানে নোটিফিকেশনে যেটা আসতে চলেছে সেটাতে সম্ভবত ফ্রেশার্সরাও আবেদন করতে পারবে। এবং সব থেকে বড় বিষয় যে তুমি যে কোনো বোর্ড থেকে নার্সিং করো, একজন রেজিস্টার্ড নার্স হিসাবে যদি তোমার রেজিস্ট্রেশন থাকে, অর্থাৎ তুমি যদি কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিল থেকে নার্সিং করে থাকো, তুমি এলিজিবল, ডাব্লিউবিএনসি থেকে যদি করে থাকো এলিজিবল, বা আরও অন্যান্য যেমন অন্ধ্রপ্রদেশ, যে কোনো স্টেট থেকে তুমি নার্সিং করো তুমি এলিজিবল, কিন্তু রেজিস্ট্রেশনস অবশ্যই থাকতে হবে। আর এজ ক্রাইটেরিয়া, অর্থাৎ যে কোনো স্টেট থেকে পাস করলে
এই আরআরবির এক্সাম তুমি দিতে পারবে। এবং এজ ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 20 থেকে 40 বছর, এখানে এজ ক্রাইটেরিয়া কিন্তু বলা হয়েছে। আরও অন্যান্য আদার্স কিছু পোস্ট রয়েছে, সেগুলো নিয়ে বিশেষ আলোচনা করছি না। এখানে আরেকটি পোস্ট রয়েছে যে ফার্মাসিস্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, ফার্মাসিস্ট এক্ষেত্রে গ্রেড 3, 12 in science or diploma in pharmacy or bachelor in pharmacy যারা করেছো তারা আবেদন করতে পারবে, 20 থেকে 35 বছর পর্যন্ত এজ। এছাড়া এখানে আরও অন্যান্য কিছু পোস্ট রয়েছে। মূলত তোমাদের টেস্ট যেটা হবে কম্পিউটার বেসড টেস্ট, ক্যান্ডিডেট মাস্ট অ্যাপিয়ার সিবিটি টেস্ট। এখানে প্রথমে যেটা আমি বললাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, 3টে স্টেজ রয়েছে। প্রথমে সিবিটি টেস্ট, প্রথমে হবে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি, তারপর হবে এক্ষেত্রে মেডিকেল ফিটনেস টেস্ট, তারপর ফাইনাল মেরিট লিস্ট এক্ষেত্রে প্রকাশিত হবে। আরআরবির পক্ষ থেকে কিন্তু অলরেডি এটা ডিক্লেয়ার করা হয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে স্যালারি অ্যাপ্রক্স, যেহেতু স্টাফ নার্সের ক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছো, স্টাফ নার্সের ক্ষেত্রে স্যালারি অ্যাপ্রক্স 45K অর্থাৎ 45,000 দিয়ে শুরু হবে স্টাফ নার্সের ক্ষেত্রে। পোস্টটা এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা এখানে আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে পে লেভেল 7 44,900 মানে 45,000টা এক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারি রয়েছে। আরও অন্যান্য পোস্টের ক্ষেত্রে মূলত নাম্বার ডিস্ট্রিবিউশন এইভাবে থাকবে। প্রফেশনাল এবিলিটি বলতে এক্ষেত্রে নার্সিংকে বোঝানো হয়েছে। প্রফেশনাল এবিলিটি বলতে নার্সিংকে 70টা কোশ্চেন, 70 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার, জেনারেল অ্যারিথমেটিক 10 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 10 নাম্বার এবং জেনারেল সায়েন্স এক্ষেত্রে 10 নাম্বার থাকবে। অল টোটাল যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল 100 নাম্বারের এক্ষেত্রে এক্সাম হবে এবং 90 মিনিট সময় পাবে। এর জন্য নেগেটিভ মার্কিং অবভিয়াসলি রয়েছে 120 মিনিট। এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে টোটালটাই, অর্থাৎ এক্সাম ডিউরেশন, দ্য সিবিটি টেস্ট উইল লাস্ট ফর 90 মিনিটস মোস্ট ক্যান্ডিডেট, এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 120 মিনিটস। এখানে কোশ্চেন্স ফরম্যাট এমসিকিউ থাকবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই থাকবে। অলরেডি তোমাদের বললাম নেগেটিভ মার্কিং 1/3 থাকতে চলেছে, নেগেটিভ মার্কিং 1/3 হতে চলেছে। এবং এর যে সিলেবাস, সেই সিলেবাস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে এবং নার্সিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু রয়েছে। প্রিপারেশনস তাহলে তোমরা কিভাবে নেবে, অনেকেই কিন্তু জানতে চেয়েছো যে প্রিপারেশনস, যেহেতু বিজ্ঞপ্তিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই অনেকেই জানতে চেয়েছো যে প্রিপারেশনস তোমরা কোন বই থেকে ফলো করবে। আজকে এই সংক্রান্ত কিন্তু ডিসকাস করা হবে। প্রথমেই বলি যে বিগত বছরের আমাদের চ্যানেলে তোমরা ভিজিট করবে। প্রথম বিগত বছরে যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা শর্টস ভিডিও সেকশনে কিন্তু পাবে। যে সমস্ত ক্যান্ডিডেট সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা শর্টস ভিডিও সেকশনে পাবে। আরআরবি বা ডাব্লিউবিএইচআরবি বা সিএইচও এই ধরনের এক্সামে যারা সাফল্য পেয়েছে তাদের ডিটেলস তোমরা এখানে পাবে। আরআরবি প্রস্তুতির জন্য আমরা অলরেডি এক্ষেত্রে মেম্বারশিপ শুরু করেছি এবং এক্ষেত্রে মেম্বারশিপ তোমরা দেখতে পাচ্ছ, মেম্বারশিপে এখনও পর্যন্ত 200 অর্থাৎ 24টি ভিডিও দেওয়া হয়েছে। যারা পেইড মেম্বার্স রয়েছে তারা এই 24টি ভিডিও পেয়েছে এবং যেখানে 360টি কোশ্চেন্স অলরেডি দেওয়া হয়েছে। এছাড়া কিছু স্টাডি মেটেরিয়ালসও দেওয়া হয়েছে, অর্থাৎ 360টি কোশ্চেন্স বিগত বছরের, সেটা আরআরবি তার সাথে ডাব্লিউবিএইচআরবি সিএইচও এই ধরনের এক্সামের কোশ্চেন্স আমরা অলরেডি ডিসকাস করেছি। যারা মেম্বারশিপ নেবে তারা ইউটিউবে যারা ডাইরেক্ট নিতে চাইছো তারা প্রথমে জয়েন বাটনটা, এখানে যে জয়েন বাটন ডান দিকে দেখতে পাচ্ছ এই জয়েন বাটনটা কিন্তু প্রেস করবে, অর্থাৎ এই জয়েন বাটনটা প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে একটা ইন্টারফেস এইভাবে আসবে। এইভাবে ইন্টারফেস আসার পর তোমরা সামনে দেখতে পাচ্ছ
এখানে 89 বা 159 প্যাকেজ রয়েছে। 159 প্যাকেজ নিলে অল ভিডিওস কিন্তু অ্যাভেলেবেল। পেমেন্ট কিভাবে করবে? ডাইরেক্ট ইউটিউবে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে, বা গুগল পে বা ফোনপের সাহায্যেও পেমেন্ট করতে পারো। এইভাবে তুমি মেম্বারশিপ নিলে এবং যখন ডাইরেক্ট ইউটিউবে ভিডিও আপলোড করা হবে ভিডিওগুলি তুমি পাবে। কিন্তু একটা এক্ষেত্রে অসুবিধা, যে বিগত দিনের যে ভিডিওগুলি আমরা অলরেডি দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে অনেক ভিডিও, এগুলো সব ভিডিও তুমি কিন্তু পাবে না। এই সমস্ত ভিডিওগুলি তুমি কিন্তু এই মেম্বারশিপে ইউটিউবে ডাইরেক্ট পাবে না। তার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নিতে হবে, অল কোশ্চেন্স পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেওয়ার জন্য ডাইরেক্ট এবং স্টাডি মেটেরিয়ালস, তার পাশাপাশি সব থেকে বড় বিষয় কিছু পিডিএফ, স্টাডি মেটেরিয়ালস এবং বিগত দিনের কোশ্চেন্স পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই কমেন্টস করো। তখন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে, যোগাযোগ করার পর পেমেন্ট করার পর অল এক্ষেত্রে কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিন্তু তুমি হোয়াটসঅ্যাপের মারফত পেয়ে যাবে এবং তুমি প্রিপারেশান নিতে পারবে। ডাব্লিউবি, এইচআরবি, গ্রেড 2, স্টাফ নার্স, আরআরবি, তার পাশাপাশি সিএইচও, ইএসআইসি, এই ধরনের এক্সামে যে সমস্ত কোশ্চেন্সগুলি আলোচনা করা হয় বা মেন এসেছে সেই সমস্ত কোশ্চেন্সগুলি তুমি কিন্তু পেয়ে যাবে। যারা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা সেখানে যোগাযোগ করবে, পেমেন্ট করার পর সমস্ত স্টাডি মেটেরিয়ালস তোমরা পাবে। এরপর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি যে কোন বই ফলো করবে, বেস্ট বই। এক্ষেত্রে প্রথমেই বলে রাখছি যে কোনো বইয়ের প্রমোশনের সঙ্গে আমাদের চ্যানেল এক্ষেত্রে যুক্ত নয়, জাস্ট তোমাদের গাইড দেওয়ার জন্য যে এক্ষেত্রে সেরা বই কি হতে পারে তাই তোমাদের সামনে এই বইটি তুলে ধরা হচ্ছে। দেখো আমার মতে বেস্ট বই যদি থাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টার্গেট হাই বইটা তোমরা স্টাডি করতে পারো। অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু স্টাডি করে সাফল্য পেয়েছে, টার্গেট হাই খুব ভালো বই। এছাড়া তোমরা অবভিয়াসলি আরেকটি বিষয় করতে পারো, সেটা হচ্ছে প্রত্যেকের টেক্সট বই, টেক্সট বুকস অবশ্যই কিন্তু পড়বে। এছাড়া যেটা বললাম, যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে এবং যোগাযোগ করে তোমরা কিন্তু এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন্সগুলি তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবে। এছাড়া পিআর যাদব এই ধরনের যে বইগুলি রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই